শাড়ি ছোট হয়ে যাওয়ার ভয়ে তোমরা যারা শাড়ি থেকে ব্লাউজ পিস কাটো না তাদের জন্য এই পদ্ধতি। এই শাড়িটা আমার এক অনলাইন কাস্টমার আপু পাঠিয়েছে মহাখালী ডিওএইচএস থেকে। আপু বলছে এই শাড়ির জন্য একটা ব্লাউজ তৈরি করতে, তবে এই শাড়ি থেকে ব্লাউজ পিস কাটতে পারবো না। আপু যেহেতু একটা হেলদি মানুষ, ব্লাউজ পিস কেটে ফেলে আপুর কুচি কম হবে, এই জন্য আপু বলছে ব্লাউজ পিস কাটা যাবে না। তো তারপরে সে আমাকে বুদ্ধি দিল যে আপু এইভাবে করে আপনি শাড়ি থেকে পার্টটা কেটে নেবেন যতটুকু হাতায় দিতে প্রয়োজন হবে। তা আমি এই বুদ্ধিটা শুনে অবাক হয়েছি, কারণ আমার মাথায় এই বুদ্ধিটা ছিল না এতদিন যে এভাবেও করা যায়। আমি প্রথমে বলছিলাম আপুকে যে দুইটা হাতার জন্য যতটুকু কাপড় দরকার হয় পুরোটা আমি কেটে নিই, দুইটা হাতা শুধু দেবো আর বডির জন্য আলাদা গজ কাপড় কিনে নেব। কিন্তু আপু বললো যে না আপু, এটা করবেন না, আপনি গজ কাপড় পুরোটাই কিনবেন ব্লাউজের জন্য, আর হাতায় শুধুমাত্র এই লেসটুকু কেটে এরকম করে বসাই দিবেন। তো বুদ্ধিটা শুনে আমার এত ভালো লাগছে যে সত্যি তো এইখানের এই যে শাড়ির যে লাস্টের অংশ পায়ের থাকে, এই পার্টটা তো আমাদের দেখাও যায় না, আর এটার খুব বেশি প্রয়োজনও হয় না। তো এইটুকু কেটে নিলে তারপরে যদি আমি ওই ব্লাউজ পিসের ওই কাপড়টুকু জয়েন করে দিই তাহলে এটা দেখাও যাবে না, আর এটা বুঝতেও কোনো সমস্যা হবে না, বরং এখান থেকে আরও সফট হয়ে যাবে, গুজে নিতে কোমরও গুজে নিতে কোনো কষ্ট হবে না। তো তোমরা যারা ব্লাউজ পিস কাটো না, মানে শাড়ি ছোটো হয়ে যাবে এই ভয়ে ব্লাউজ পিস কাটো না, কিন্তু আবার ব্লাউজটাকে ম্যাচিং করে শাড়ির সাথে পরতে পারো, তোমরা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো। এভাবে করে হাতার জন্য লেসটা কেটে নিতে পারো, মানে পাটা কেটে নিতে পারো, তারপর আবার এখানে কাপড় জয়েন করে দিতে পারো। আর হ্যাঁ, আমি তো কথা তালে তালে তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে এই পার্টটা আমি কোত্থেকে কেটেছি। শাড়ির শেষের অংশে যে ব্লাউজ পিসের জন্য কাপড় থাকে সেইখান থেকে আমি কেটে নিয়েছি, যেখান থেকে আমরা শাড়ি গোজা শুরু করি আর কি। তারপরে দেখো আমি ব্লাউজটা তৈরি করে ফেলেছি, বা আমি কাপড় তৈরি করার পর মানে ড্রেস তৈরি করার পর অবশ্যই আয়রন করে দিই, কারণ এই আয়রনটা একটা ড্রেসের ফিনিশিং 80% ঠিক করে দেয়। আর দেখো সুন্দরভাবে আমি লেসটা বসিয়ে ফেলেছি হাতায়, দেখতে কিন্তু মনেই হচ্ছে না যে এটা শাড়ির ব্লাউজ পিস দিয়ে তৈরি করা হয়নি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবা, এবং কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে।